ও শিক্ষার্থীরা, তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে, সেই টেস্ট পেপার আজকে আমরা সেট নম্বর 7 পৃষ্ঠা নম্বর 423 এবং তোমাদের স্কুলের নাম কেদিরিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট জিওগ্রাফি বিভাগ কয়ের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 মিয়েন্ডার দেখা যায়, সেটি অপশন খ নদীতে দেখা যায়। আবার 2 দুটি নদীর মিলন স্থানের মধ্যবর্তী উর্বর ভূমি, সেটি দোয়ার, অপশন নম্বর গ। আবার 3 হিমবাহের উপরিভাগে সৃষ্টি ছোট ছোট ফাটলকে বলে, সেটি ক্রেভাস। আবার পরবর্তী প্রশ্ন 4 বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সেটি আয়নোস্ফিয়ারে। আবার 5 একটি স্থানীয় বায়ুর উদাহরণ হলো, সেটি তোমাদের বায়ুর উদাহরণ হলো চিনুক। আবার 6 শীতল ল্যাব্রাডর স্রোত দেখা যায়, সেটি অ্যাটলান্টিক মহাসাগরে। 7 একটি জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো, সেটি কাচ। 8 হিমালয়ের শিবালিকায়ের দক্ষিণে জলসিক্ত ভূমিভাগকে বলে, সেটি তরাই। পরবর্তী পেজ 424। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। 9 ভারতের উচ্চতম মালভূমিটি হলো, সেটি লাদাখ। আবার 10 ভারতের আল্প বৃষ্টি দেখা যায়, সেটি দক্ষিণ ভারতে। 11 ভারতের একটি সুপেয় জলের হৃদয় হলো, সেটি উলার। 12 ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্পের কেন্দ্র হলো, সেটি জামনগড়। 13 ভারতের জনঘনত্ব প্রথম স্থানের অধিকারী রাজ্যের নাম হলো বিহার। আবার 14 ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর অবস্থিত, সেটি দেরাদুনে। বিভাগ ক্ষয়ের 2 অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 সত্য মিথ্যা নিরূপ করো। 2 পলল বাজনি হিমবাহের কার্যের ফলে গড়ে উঠে, এটা মিথ্যা। 2 মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুর উদাহরণ, এটা সত্য। 2 প্লাস্টিক একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ, এটা মিথ্যা। 4 ভারতের পশ্চিম ঘাট একটি স্তন্য পরিবর্তনের উদাহরণ, এটা সত্য। আবার 5 দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোরকে বলা হয়, এটা সত্য। 6 ভারতের জনসংখ্যা সর্বাধিক মধ্যপ্রদেশের রাজ্য, এটা তোমাদের মিথ্যা। আবার 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। 1 ফিয়াট গঠিত হয় ড্যাশ ক্ষয়কার্যের ফলে, এটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে হয়। 2 গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করে ফেলে। 3 বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় বর্জ্য। আবার 4 ভারতের একটি পশ্চিম বাহিনীর নদী হলো, সেটি নর্মদা। 5 কফি উৎপাদক ভারতের কর্ণাটকের রাজ্যটি প্রথম স্থানে অধিকার করে। আবার 6 ভারতের দীর্ঘতম সড়ক পথের নাম NH-44।